মা বিয়ে করার পরে থেকে এমন হয়েছে। আমার বাবা মারা যাওয়ার কিছুদিন পরেই সে বিয়ে করে একটা 26 বছরের ছেলেরে। ওই ছেলেরে বিয়ে করার পরে থেকে সে টোটালি চেঞ্জ। আমরা আমরা যে তার সন্তান সে ভুলে গেছে। আপনার বয়স কত? আমার বয়স অলমোস্ট হচ্ছে 32। আপনার 32, কিন্তু আপনার মা বিয়ে করেছে 26 বছরের। 26 বছরের একটা ছেলেকে। জি, তো চিন্তাই করি নাই। আমার মা আসলে এই কাজ করবে আমি কখনো চিন্তাই করি নাই। হয়তো চিন্তা করলে আমি এরকম হইতো না, জিনিসটা আরো অন্যরকম হইতো, সুন্দর হইতো। বাবা মারা যাওয়ার পরেই তখন আমি বলতাম যে সবার নামে সবকিছু ডিস্ট্রিবিউট হোক, তাইলে আর আমার বাবার খবরটা আমাদের কাছে থেকে যাইতো। এখন পরকীয়া বলতে পারি, যেহেতু ওই ছেলেটা আব্বা মারা যাওয়ার আগে থেকে আমার বাসায় ভাড়া থাকতো, পরকীয়াই বলা চলে। কারণ আব্বা মারা যাওয়ার কিছুদিন পরে ওই ছেলেকে বিয়ে করা ফেলে। যে আমি মিথ্যা বলতেছি কিনা। আপনার বাকি ভাই বোন? বাকি ভাই বোন আমার সাথে থাকে। আপনার সাথেই? আমার সাথেই থাকে। আমি জেলখানায় যাওয়ার পরে আমার ছোট বোন কি করবে না করবে চিন্তা করতে পারতেছিল না, কারণ আমার হাজবেন্ড আসতে পারতেছিল না। আমার হাজবেন্ডের নামে মামলা দিয়ে রাখছে, ও কোর্টে যাইতে পারতেছিল না। আমার ছোট বোন কত জায়গায় দৌড়ে, কত মানুষের হাতে পায়ে ধরে, কত কিছু করে আমি ওখান থেকে বের হয়েছি। ও আল্লাহর পাকে অশেষ রহমত যে আল্লাহর তরফ থেকেই হয়তো একটা বড় ভাই হিসাবে মানুষ ছিল, যার মাধ্যমে হচ্ছে আমি এখান থেকে বের হয়েছি। সেটা আমার অফিসের মাধ্যমেই। যে বাড়িটা, ওই বাড়িটাও আমি এখন আর রক্ষা করতে পারতেছি না। ওই বাড়িটাও সে বলতেছে তার, সে দাবি করতেছে, এবং ওই বাড়িতে তালা লাগিয়ে দিছে। ওই বাড়িতে আমি ভাই বোন নিয়ে উঠতে পারি নাই, ভাই বোন নিয়ে থাকতেও পারিনি। আজকে বেশ অনেকদিন হয়েছে যে আমি ওই বাড়িতে থাকতে পারতেছি না। আর এখন তো আমার জানের হুমকি হয়েছে দাঁড়াইছে, কারণ রেগুলার ওনারা হুমকি দিতেছে, আমাকে মারধর করার চেষ্টা করতেছে এবং মারধর করছে। এবং যে গত 2 দিন আগেই গতকালকে উনি আমাকে অ্যারেস্ট করাইছে, আমি থানায় ছিলাম। ওইখানে 22% জমি, 22% জমি আমার মার নামে, আর 9.5% জমি হচ্ছে আমাদের ভাই বোনদের নামে। কে অ্যারেস্ট করেছিল এটা? আমার মা। আপনার মা? আমার মানে অপরাধ কি আপনার? অপরাধ উনি লিখছে যে আমি নাকি ওনাকে মারধর করি, তারপর হচ্ছে গিয়ে আমি নাকি নেশা করি, মাদক মামলা, নেশা টেশা করে ওনাকে হ্যারাস করি, এইসব আর কি। ওনার হ্যাঁ, আমার মা 52 বছর। মা কি শুরুতেই এমন ছিল? না, তো আমি জানতাম না, মেবি ছিল। পেটের সন্তান এখন আর তার কাছে কোনো কিছু যায় আসে না, তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে তার হাজবেন্ড। আবু রায়হানি হচ্ছে তার কাছে ইম্পর্টেন্ট। এখন আমরা 3 ভাই বোন এতিম, রাস্তায় থাকতেছি। বেশ কিছুদিন হচ্ছে আমরা বাড়িতে যাইতে পারি না, অন্যের বাসায় থাকতেছি। মা থাকতেছে কোথায়? মা নিজের বাড়িতেই। ওই জামাই নিয়ে? হ্যাঁ, জামাই নিয়ে। হ্যাঁ, ঘর জামাই, ছেলেটা ঘর জামাই। মানে মেয়েদের জামাই এক্স্যাক্টলি ওনার হাজবেন্ডের দরদ বেশি, আমরা আসলে কিছু না। আমরা তো পেটের সন্তান। এখন বুঝতে পারতেছি না আসলে পেটের সন্তান কিনা। আমি তো প্রায় এই কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে আমি ক্লান্ত। সবাই আমাকে একটা কোশ্চেনই করে যে এটা আমার আপন মা কিনা। আমি চাই, ওনার কাছে আমার কোনো কিছু চাওয়ার নাই, উনি আমাকে আর হ্যারাস না করুক, আমি আমার বাড়িতে সুস্থ মতো থাকি এবং আমার বাবার কবরটা রক্ষা করার চেষ্টা করতেছি। যেন আপনারা দোয়া করেন যেন আমি আমার বাবার কবরটা রক্ষা করতে পারি। কবরের জায়গাটা ওনার জায়গায় পড়ছে, উনি ওটা সহ বিক্রি করে দিছে। এখন যাদের কাছে বিক্রি করছে নিশ্চয়ই তারা কবর রাখবে না। ওনার কোনো কিছু আমার দরকার নেই। আমার নামে, আমার ছোট বোনের নামে আমার বাড়িটা আছে, ওই বাড়িটাতে ঢুকতে পারতেছি না ওনার কারণে। উনি যেন এই কাজগুলো আর না করে, আমি আর সহ্য করতে পারতেছি না। অনেক চেষ্টা করা হয়েছে ভাই। আমি থানায় ছিলাম, জেলখানায় ছিলাম, যেখানে আমি আমার শত্রুপক্ষরেও বলবো না যে ওইখানে যেন তারা যায়। ওই অভিজ্ঞতা নেওয়ার পরে আমার তার উপর থেকে মন উঠে গেছে, যে তার উপরে যে সিম্পেথি কাজ করতেছিল সেটা আমার উঠে গেছে ভাই। সে আমাকে বলতেছিল যেন আমি জেল কাটি এবং হচ্ছে আমার যেন ফাঁসি হয়, অ্যাটলিস্ট যেন আমি 3 মাসের আগে না বেরোতে পারি। সে 13টা উকিল হায়ার করছে, 13টা উকিল নিয়ে লড়াই করছে। আল্লাহর অশেষ রহমত যে আমি বেরোতে পারছি। মা হয়ে সন্তানের বিরুদ্ধে? জি, এলাকার অনেক মানুষ চেষ্টা করছে আমাকে রাখার জন্য, কিন্তু সে কোনো ক্রমে রাজি হয় নাই। আপনারা চাইলে ওখানে যে জিজ্ঞেস করতে পারেন অনেকেরই।